दीवारों में बंद है, वो नई पीढ़ी की चेतना का हिस्सा है। इसी सोच से प्रेरित होकर भारत सरकार ने से बजट एक ऐतिहासिक पहल की घोषणा की, ज्ञान भारतम मिशन। इस मिशन के तहत प्राचीन पांडुलिपि को डिजिटाइज किया जाएगा, फिर एक नेशनल डिजिटल रिपोजिटरी बनाई जाएगी जहां दुनिया भर के विद्यार्थी भारत की ज्ञान परंपरा के लिए जाना रहेगा। बाटिया ब्लॉक के गांव वीरान हो गए, लोग डर के साए में जीते, रोजगार की कोई संभावना नजर नहीं आती, जमीनें खाली पड़ी और नौजवान पलायन कर रहे। लेकिन जिन्हें हमें आने वाली पीढ़ियों को पढ़ाना है। मेरे प्यारे देशवासियों, अगर आपसे पूछा जाए कि आपके आसपास कितनी तरह के पक्षी हैं, चिड़िया हैं, तो आप क्या कहेंगे? शायद यही तो खुश होंगे। इस सेंसस की वजह से पक्षियों की 40 से ज्यादा प्रजातियों की पहचान हुई। इनमें कई दुर्लभ पक्षी शामिल हैं, गैंडों के लिए मशहूर। लेकिन इस बार चर्चा का विषय रहा है यहाँ के তার প্রতিবাদে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে মিছিল করবেন। বাঙালি হেনস্থার বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে। উনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা গত 4 দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন, ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে, কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে, এগুলোই বলবেন। বাংলার লজ্জা, তার নাম মমতা। যে অনুব্রত মণ্ডল উনি পুলিশ মন্ত্রী, উনার আইসি কে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব, সে ভাষা মুখে আনা যাবে না, কানে শোনাও যাবে না, বলার পরে ব্যবস্থা নেন না। বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি, বোলপুরের আইসির মাও বাঙালি। যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না, তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন, প্রমাণিত সত্য। ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট উনি উইথড্র করেছেন, তৃণমূল উইথড্র করেছে। গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান। বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না, হবে না, হবে না। বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে, এর প্রতিবাদে তৃণমূল আজ ভাষা আন্দোলন ডাক দিয়েছে এবং সেটা অসম সীমান্তে তৃণমূলের ডাকে আজকে কর্মসূচি রয়েছে। অসম সীমান্তে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে, এখানে বিভিন্ন রাজ্যে বাঙালিরা তারা হেনস্থা হচ্ছে। আপনাকে আবারও বলছি, আলাদা করে কেন বলছেন? তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায়। বিহারে মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস ব্রিফিং এ আমরা জেনেছি 50 লক্ষের বেশি লোক নাম কাটা গেছে, যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী, যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে 100% ভোট দেন,
তাই তিনি ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যেখানে মুসলিমদের অংশগ্রহণ 1%-এরও কম, হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম, বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে, রোহিঙ্গাদের কথার একটু টান আছে, কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে 2-3 বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না, সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে, এখান থেকেও পুশব্যাক হবে। আমরা এসআইআরও চাই। আর বাংলার জনগণ, বাঙালি, পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব, বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে, আমরাও তাড়াবো। নইলে আপনার ভোটে শুধু ভাগ নয়, ভোটে ভাগ তো অনুভূতি পাচ্ছেন না। আপনার জমি, আপনার বাড়ির বেটি কন্যা, আপনার রেশন, আপনার কাজ, কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে, ওরা ভাগ নিয়ে নিচ্ছে। এখানে শুধু হিন্দু নয়, এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীরভাবে ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে, এরা ভাগ বসিয়ে দিচ্ছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে, এই গত ফেসবুকের উৎপাতটা কয়েক বছর হয়েছে, এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশি মহিলা, মুসলিম মহিলাকে প্রেমালাপ করে এখানে আনা হয়েছে। এনে কেউ ভিসা করে এসছেন, ফিরে যাননি, আবার কেউ কাঁটা তারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন। তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এপিক কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। এই সংখ্যা মিনিমাম 1 লক্ষ হবে, মিনিমাম 1 লক্ষ। এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য দিয়ে যাদেরকে করেছে, যাদেরকে নিয়ে সেখানে করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে, আমার কাছে তো মুসলিমরাই পাঠাচ্ছে। আমি উলবেড়িয়া থেকে কালকে পেয়েছি, মুসলিম শিক্ষিত ছেলে পাঠিয়েছে। সকালবেলা গাজল থেকে মালদার পেয়েছি, রুকসানা খাতুন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের কার্ড আর এই রাজ্যের আধার কার্ড, বাবার নাম পরিবর্তন। তো এটা ভয়ঙ্কর খেলায় তৃণমূল নেমেছে। এই খেলাতে আমরা বাঙালি যারা, যাদের বাংলার হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বানিয়েছে, আমরাই বিপন্ন হচ্ছি, আমরাই বিপন্ন হচ্ছি। তৃণমূলের খেলাটা ভোট ব্যাংকের খেলা, ক্ষমতায় টিকে থাকার খেলা। এরা দেশ, পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। বিহারের অ্যাম্বুলেন্সে ছাত্রীকে গণধর্ষণ, 7 দিনে প্রায় অ্যাম্বুলেন্সে ছাত্রীকে গণধর্ষণ, 7 দিনে প্রায় 97 জন খুন। কোথায়? বিহারে। বিহারের দিকে আবার জঙ্গলরাজ শুরু হলো। এটা বিহার নয়। এসব প্রশ্ন আপনাকে কে শিখিয়ে দিয়েছে? মেডিকেল কলেজ আরজি করে অভয়া খুন হয় কেন? মমতা জবাব দাও। কসবা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন? মমতা জবাব দাও। তামান্নাকে বোম মেরে খুন করলে কেন? মমতা জবাব দাও। আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন, বাংলা নিয়ে একটু বেশি ভাবুন। বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল, যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মদ খায়, তাদেরকে ফিট করে সব প্রশ্ন করা হয়। যেভাবে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিবাদ করছে, আদৌ কি রাজ্যে এসআইআর কার্যকর করতে পারবে কমিশন? কমিশন কি আদৌ এই রাজ্যে এসআইআর করতে পারবে? ইলেকশন কমিশন বুঝবে।
আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার। ইলেকশন কমিশন বুঝবে, বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে। 403 জন বিএলও এর নামে এফআইআর হয়েছে, 52 জন বিএলও অ্যারেস্ট হয়েছে। এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল, পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে। এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিতে, পলিটিক্যাল পার্টিকে কপি দিয়ে দিতে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফার্স্ট। অনেক বুথের নাম আমি দিয়ে দেবো আপনাকে যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, এই বিডিওরা প্রায় 70-80 জন এরকম বিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউবিসিএস হয়েছি। তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে। সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার, ক্যাজুয়াল, ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরো বাড়বে। এবং এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে, ভিডিও, এসডিও বা ডিএম, তাদেরকে গ্রেফতার করতে হবে। আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে পার্মানেন্ট লোক নেই। আমার কাছে অলরেডি সোনারপুর, বারুইপুর, উত্তরকাঠি আমার কাছে অনেক এসে গেছে। ওই গ্রামে পার্মানেন্ট এমপ্লয়ি আছে, অথচ ভিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পার্মানেন্ট এমপ্লয়ি। তাই এখানে আমি প্যারা টিচারকে দিলাম, ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারকে দিলাম, আইসিডিএস কে দিলাম। এই জিনিস চলবে না। যা করেছেন এতদিন, এবারে পশ্চিম বাংলায় এগুলো করতে দেব না।